হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে আমরা ভগবানের জন্য পনির বিরিয়ানি করব। তার জন্য আমরা গরম জল বসিয়ে নিয়েছি। তারপরে আমরা চালটাকে ভালোভাবে ধুয়ে নেব, যেন কোনো নোংরা বা কোনো সাদা লেয়ার না রয়ে যায়। চালটাকে ভালোভাবে আমরা ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হয়ে যাওয়ার পরে এদিকে আমরা বড় আলুকে 2 ভাগ করে কেটে নেব। কেটে নিয়ে একটু জলে ধুয়ে নেব। তারপরে এইদিকে আমাদের চাল দেওয়া হয়ে গেছে জলে। এবার হালকা হালকা ফুটতে শুরু করছে। তারপরে আস্তে আস্তে আমরা মশলা কষাবার জন্যে মশলা তৈরি করব। আমরা আগে আদাটা ছুলে নিচ্ছি। আর এইদিকে আমাদের চালের যে জল ছিল, চালটা আস্তে আস্তে জল ফুটতে আরম্ভ হয়ে গেছে। তারপরে আমরা আদাকে কেটে কুচি কুচিভাবে কেটে নেব, নাহলে গ্রাইন্ড হতে অনেক অসুবিধা হবে। একদমই কুচি কুচি করে কেটে নেব। তারপরে আমরা টমেটোকেও কুচি কুচি করে ছোট ছোট পিসে কেটে নেব, নাহলে গ্রাইন্ড করতে অসুবিধা হবে, ভালোভাবে গ্রাইন্ড হবে না। তারপরে আমরা টমেটোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো প্রায় আমাদের পুরোটা রেডি হয়ে গেছে মশলা এবার গ্রাইন্ড করার জন্যে। তারপরে আমরা মিক্সচারের জারে দিয়ে দিচ্ছি আগে আদা এবং কাঁচা লঙ্কা। এটাকে ভালো মিহিনভাবে আগে গ্রাইন্ড করতে হবে, নাহলে গোটা গোটাই রয়ে যাবে আদাগুলো। তো ভালোভাবে গ্রাইন্ড করার জন্য আগে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিক্সচারে গ্রাইন্ড করে নিতে হবে। তারপরে গ্রাইন্ড হয়ে এসছে। তারপরে আমরা দিয়ে দেবো মিক্সচারে টমেটোটা ভালোভাবে গ্রাইন্ড হলেই তাহলে মশলাটা আমাদের তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে এবং অনেকটা মিহিনভাবে তৈরি হয়েছে। আর এইদিকে চালও আমাদের প্রায় হয়ে এসছে। মা একটু হাত দিয়ে চেক করে নেবে যে চালটা হয়েছে কি না। তারপরে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা সে আলুটাকে অনেক গরম আলুটাকে একটু ছুলে নেব। আলুটা প্রচণ্ড গরম আছে, তার জন্যে ছুলতে একটু অসুবিধা হতে পারে। তাও আমার মা একটু আস্তে আস্তে করে আলতো হাতেভাবে ছুলে নিচ্ছে। আর আমাদের অন্ন একেবারে রেডি। তারপরে আমরা চলে আসব আলুটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে না ভাজলে স্বাদ হবে না, আলুর মধ্যে মশলা যাবে না, আর বিরিয়ানিতে টেস্টও হবে না। এবার লাল লাল করে আস্তে করে আমরা আলুটা ভেজে নিচ্ছি, যেন আলুটা ভেঙে না যায়, ওই জন্য আমরা আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে তারপরে পনিরগুলোকে কেটে হালকা করে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকে পিস পিস করে কাটা হচ্ছে, একটু বড় পিসে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে আমরা চলে এলাম পনিরটাকে বার করে নেব যেন না ভেঙে যায়। আস্তে আস্তে করে বার করে নিয়ে এবার আমরা চলবো মশলা কষাবার দিকে। মা এবার তেলের মধ্যে মশলা কষাবে বলে মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে করে আমরা মশলাটা কষিয়ে নেব, যেন না মশলার মধ্যে কাঁচা ভাব না রয়ে যায়, নাহলে বিরিয়ানিতে স্বাদ হবে না, অন্যরকম একটা টেস্ট আসবে। তাই জন্যে আমরা 10-15 মিনিট খানিক আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আলু আর পনির আর আলুটাকে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব, যেন পনির আর মশলার মধ্যে আর আলুর মধ্যে মশলাটা মিশে যায় ভালোভাবে। আমাদের এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার আর লাইক করবেন ভিডিওটাকে।
এইদিকে আমার মা আস্তে আস্তে করে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিল, দিয়ে দেবে, একটু নাড়িয়ে নিচ্ছে ভালোভাবে লবণ দিয়ে। তারপরে অন্যটা দিয়ে দিল ওর মধ্যে, মশলার মধ্যে দিয়ে এবার মশলা আর অন্য সবজিটাকে হালকাভাবে মিক্স করে নেবে। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে অন্নটা হয়েছে। অন্নটা যতই ঝরঝরে থাকবে ততই ভালো লাগবে বিরিয়ানিটা দেখতে। এইদিকে আমার মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন ঘি। ঘি দিলে ভালো স্বাদ আসে। তারপরে দিয়ে দিল লবণ, তারপরে আস্তে আস্তে দিয়ে দেবে স্বাদ মতন চিনি। পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন চিনি আপনাদের মতন আপনি দিতে পারেন। তারপরে দিয়ে দেবে গুঁড়ো গরম মশলা, পরিমাণ মতন গরম মশলা দিয়ে এবার সেটাকে মিক্স করে নিচ্ছে। এবার আমাদের প্রায় মিক্স হয়ে এসছে। তারপরে আমরা ভগবানের জন্যে থালার মধ্যে বেড়ে নেবো, চলবো ভগবানকে ভোগ লাগাবার জন্যে। তো এইদিকে আমার মা ভগবানকে ভোগ লাগাবার জন্যে পরিবেশন করছে। দিয়ে আমরা ভোগ লাগানো হয়ে গেছে আমাদের। এইদিকে ভগবানের প্রসাদ পেয়ে নিয়েছেন। আমাদের সিংহাসন আছে কত সুন্দর, আমাদের রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, জগন্নাথ আর গুরু পরম্পরা গুরু মহারাজ শহীদ, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে বিরিয়ানি প্রসাদ রেডি, ভগবানও প্রসাদ পেয়ে নিয়েছেন। এবার আমরা প্রসাদ পাবো, তাই জন্যে এইদিকে ভগবানকে তাড়াতাড়ি করে ভোগটা লাগানো হয়ে গেছে। আপনারাও দর্শন করুন আমাদের আজকে ভগবানের প্রসাদ এবং ভগবানকে। তারপরে এইদিকে আমার ভাই প্রসাদ নিয়ে চলে এসছে, এটার নাম হচ্ছে ঋষভ। তারপরে আমার প্রভু প্রসাদ পাবে। আমার প্রভু একটু কমপ্লিমেন্ট দেবে যে প্রসাদটা কেমন হয়েছে। কেমন হয়েছে প্রসাদ? নাইস। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে আমরা ভগবানের জন্য পনির বিরিয়ানি করব। তার জন্য আমরা গরম জল বসিয়ে নিয়েছি। তারপরে আমরা চালটাকে ভালোভাবে ধুয়ে নেব যেন কোনো নোংরা বা কোনো সাদা লেয়ার না রয়ে যায়। চালটাকে ভালোভাবে আমরা ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হয়ে যাওয়ার পরে এদিকে আমরা বড় আলুকে 2 ভাগ করে কেটে নেব। কেটে নিয়ে একটু জলে ধুয়ে নেব। তারপরে এইদিকে আমাদের চাল দেওয়া হয়ে গেছে জলে। এবার হালকা হালকা ফুটতে শুরু করছে। তারপরে আস্তে আস্তে আমরা মশলা কষাবার জন্যে মশলা তৈরি করব। আমরা আগে আদাটা ছুলে নিচ্ছি। আর এইদিকে আমাদের চালের যে জল ছিল, চালটা আস্তে আস্তে জল ফুটতে আরম্ভ হয়ে গেছে। তারপরে আমরা আদাকে কেটে কুচি কুচিভাবে কেটে নেব, নাহলে গ্রাইন্ড হতে অনেক অসুবিধা হবে। একদমই কুচি কুচি করে কেটে নেব। তারপরে আমরা টমেটোকেও কুচি কুচি করে ছোট ছোট পিসে কেটে নেব, নাহলে গ্রাইন্ড করতে অসুবিধা হবে, ভালোভাবে গ্রাইন্ড হবে না। তারপরে আমরা টমেটোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো প্রায় আমাদের পুরোটা রেডি হয়ে গেছে মশলা এবার গ্রাইন্ড করার জন্যে। তারপরে আমরা মিক্সচারের জারে দিয়ে দিচ্ছি আগে আদা এবং কাঁচা লঙ্কা। এটাকে ভালো মিহিনভাবে আগে গ্রাইন্ড করতে হবে, নাহলে গোটা গোটাই রয়ে যাবে আদাগুলো। তো ভালোভাবে গ্রাইন্ড করার জন্য আগে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিক্সচারে গ্রাইন্ড করে নিতে হবে। তারপরে গ্রাইন্ড হয়ে এসছে। তারপরে আমরা দিয়ে দেবো মিক্সচারে টমেটোটা ভালোভাবে গ্রাইন্ড হলেই তাহলে মশলাটা আমাদের তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে এবং অনেকটা মিহিনভাবে তৈরি হয়েছে। আর এইদিকে চালও আমাদের প্রায় হয়ে এসছে। মা একটু হাত দিয়ে চেক করে নেবে যে চালটা হয়েছে কি না।
তারপরে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা সে আলুটাকে অনেক গরম আলুটাকে একটু ছুলে নেব। আলুটা প্রচণ্ড গরম আছে, তার জন্যে ছুলতে একটু অসুবিধা হতে পারে। তাও আমার মা একটু আস্তে আস্তে করে আলতো হাতে ভাবে ছুলে নিচ্ছে। আর আমাদের অন্ন একেবারে রেডি। তারপরে আমরা চলে আসব, আলুটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে না ভাজলে স্বাদ হবে না, আলুর মধ্যে মশলা যাবে না, আর বিরিয়ানিতে টেস্টও হবে না। এবার লাল লাল করে আস্তে করে আমরা আলুটা ভেজে নিচ্ছি, যেন আলুটা ভেঙে না যায়, ওই জন্য আমরা আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে তারপরে পনিরগুলোকে কেটে হালকা করে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকে পিস পিস করে কাটা হচ্ছে, একটু বড় পিসে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে আমরা চলে এলাম পনিরটাকে বার করে নেব যেন না ভেঙে যায়। আস্তে আস্তে করে বার করে নিয়ে এবার আমরা চলবো মশলা কষাবার দিকে। মা এবার তেলের মধ্যে মশলা কষাবে বলে মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে করে আমরা মশলাটা কষিয়ে নেব, যেন না মশলার মধ্যে কাঁচা ভাব না রয়ে যায়, নাহলে বিরিয়ানিতে স্বাদ হবে না, অন্যরকম একটা টেস্ট আসবে। তাই জন্যে আমরা 10-15 মিনিট খানিক আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আলু আর পনির আর আলুটাকে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবো, যেন পনির আর মশলার মধ্যে আর আলুর মধ্যে মশলাটা মিশে যায় ভালোভাবে। আমাদের এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার আর লাইক করবেন ভিডিওটাকে। এইদিকে আমার মা আস্তে আস্তে করে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবে, একটু নাড়িয়ে নিচ্ছে ভালোভাবে লবণ দিয়ে। তারপরে অন্নটা দিয়ে দিল ওর মধ্যে, মশলার মধ্যে দিয়ে এবার মশলা আর অন্য সবজিটাকে হালকাভাবে মিক্স করে নেবে। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে অন্নটা হয়েছে। অন্নটা যতই ঝরঝরে থাকবে ততই ভালো লাগবে বিরিয়ানিটা দেখতে। এইদিকে আমার মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন ঘি দিলে ভালো স্বাদ আসে। তারপরে দিয়ে দিল লবণ, তারপরে আস্তে আস্তে দিয়ে দেবে স্বাদ মতন চিনি। পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন চিনি আপনাদের মতন আপনি দিতে পারেন। তারপরে দিয়ে দেবে গুঁড়ো গরম মশলা, পরিমাণ মতন গরম মশলা দিয়ে এবার সেটাকে মিক্স করে নিচ্ছে। এবার আমাদের প্রায় মিক্স হয়ে এসছে। তারপরে আমরা ভগবানের জন্যে থালার মধ্যে বেড়ে নেবো, চলবো ভগবানকে ভোগ লাগাবার জন্যে। তো এইদিকে আমার মা ভগবানকে ভোগ লাগাবার জন্যে পরিবেশন করছে। দিয়ে আমরা ভোগ লাগানো হয়ে গেছে আমাদের। আর এইদিকে ভগবানের প্রসাদ পেয়ে নিয়েছেন। আমাদের সিংহাসন আছে কত সুন্দর, আমাদের রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, জগন্নাথ আর গুরু পরম্পরা গুরু মহারাজ শহীদ, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে বিরিয়ানি প্রসাদ রেডি, ভগবানও প্রসাদ পেয়ে নিয়েছেন। এবার আমরা প্রসাদ পাবো, তাই জন্যে এইদিকে ভগবানকে তাড়াতাড়ি করে ভোগটা লাগানো হয়ে গেছে। আপনারাও দর্শন করুন আমাদের আজকে ভগবানের প্রসাদ এবং ভগবানকে। তারপরে এইদিকে আমার ভাই প্রসাদ নিয়ে চলে এসছে, এটার নাম হচ্ছে ঋষভ। তারপরে আমার প্রভু প্রসাদ পাবে। আমার প্রভু একটু কমপ্লিমেন্ট দেবে যে প্রসাদটা কেমন হয়েছে। ভিডিওতে কমেন্ট